আমি তো কি আপনার জন্মাইছি একবারও নাই হয়ে কাটাল এই রাত একবারও নাই হয়ে কাটাল যদি খাপাবাদি চোখে লাগাই কাজল কত মনে না চাই কত ছেলে পাগল যদি খাপাবাদি চোখে লাগাই কাজল কত মনে না চাই কত ছেলে পাগল এই সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী সবাই করলেন বিরাজমান অপরদিকে শ্রী ধর্মরাজ যুধিষ্ঠির তিনি সেই স্বর্গপুরের দিকে আগমন করতে চলেছে এ ভাই জলে ভাই শ্রদ্ধা ভাই জলে ভাই সুদ্রা ও দেখো জল সুদ্রা আর কি এ ভাই জলে ও দেখো জল সুদ্রা আর কি আমি মা বলি বড় হয় আমি বলি ভাই সবাইকে
হাইরে মাথা ধরে অশাস্ত্রে এ প্রমাণ দিয়েছে ও এ ভাই প্রমাণ দিয়েছে দর্শক মন্ডলী ইনি হলেন শ্রী ধর্মাবতার যুধিষ্ঠির। আর এই ধর্মতা যুধিষ্ঠির স্বর্গপুরে কবর করতে চলেছে। তাই তো হলে ধর্মতা যুধিষ্ঠির ভূমিকায় নিত্য নাট্য মহার মধ্যে ছৌ নৃত্য করবে। উনি হলেন কাশ্মীর যুবক সংঘ ছৌ সম্প্রদায়ের এক বর্ষ ছৌ নৃত্য শিল্পী নৃত্য শিল্পী সন্দীপ সিং সর্দার।
শোনো যুধিষ্ঠির শোনো, এই মানব জীবনে সকলেই কিছু না কিছু পাপ করে থাকে, আর সেই পাপের জন্য সকলকে একবার নরকে যেতে হয়। একই প্রভু, তাহলে স্বর্গরাজ্য থেকে আমি কি করব? আমি স্বর্গরাজ্যে থাকতে চাই না, আমি নরকে যাব। আমি দেখতে চাই আমার ভাইরা কেমন আছে। ওরে যুধিষ্ঠির, তাই হবে যুধিষ্ঠির, তাই হবে। ও সীতাবাবু, চলো চলো, এই ধর্মা যুধিষ্ঠিরকে আমরা নরকে দিয়ে যাই। দর্শক মন্ডলী, এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির সেই স্বর্গশ্রী, তিনি সেই নরকের দিকে কল্যাণ গমন, আর অপরদিকে সেই মর্তধাম। এদিকে মর্তধামে এদিকে পঞ্চপাণ্ডবরা সর্বযাত্রা করার পর এদিকে হস্তিনাপুর রাজা বলছি, তাদের দিকে হস্তিনাপুরের সমস্ত রাজকন্যারা নিত্যদিন সুরা পান করে পানশালে রাজ যাপন করে। তাই তো নিত্যদিনের মতো আজকে নিত্যদিনের মতো সমস্ত রাজকন্যারা আগমন করছে সেই পানশালা। কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বল এবারে, এরা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া অরে পাখিয়া এই বরদান শুনিয়া কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বল। চমৎকার ভাই, এবারে এদা কৃষ্ণায়ার প্রিয়া প্রিয়া বল। Krishna Priya Priya Bole Baaye Janata Matai Sinu Sei Din Pade Sona Yedi Gata Sei Din Pade Sona Yedi Gata Baaye Janata Matai Sinu Sei Din Pade Sona Yedi Gata আমি তোকে আপন জন্মাইছিলি দেখলি গো একবার নাই হয়ে থাকাল এই একবার নাই হয়ে থাকাল যদি খাপাবাদি চোখে লাগাই কাজ কত মনে না চাই কত ছেলে পাগল যদি খাপাবাদি চোখে লাগাই কাজ কত মনে না চাই কত ছেলে পাগল এই সবাই বলে ভালোবাসি আমি
খুব গুরুত্বপূর্ণ কর্ম করব। কি দিদি বলো বলো আজকে আমরা কি করব? ওরে বোন শোনো বোন শোনো, আজকে না আমরা পাঠশালাতে না, আজকে আমরা খুব ইচ্ছে মতো আমরা সুরা পান করব। তুমি কি কথা বলো? তুমি কি কথা বলো দিদি? এই সুরা পানের কথা যদি আমাদের মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি? ওরে বোন এই সুরা পানের কথা না একটা কান পক্ষীও টের পাবে না। মহারাজ তো দূরের কথা। এসো বোন, আর আমরা বিলম্ব না করি, আমরা এখন সুরা পানে মত্ত হয়ে যাই। আমাদের সুরা, হ্যাঁ সুরা, আজ তো কি আমরা পেট ভরে খাবো রে, আজ তো কি আমরা পেট ভরে খাবো। ওরে বোন এসো বোন এসো, আর আমরা বিলম্ব না করি, আমরা এখন সুরা পানে মত্ত হয়ে যাই। তাই তো দেখুন এদিকে হস্তিনাপুরের সমস্ত রাজকন্যারা তারা সেই সুরা পানে মত্ত হয়ে রইলেন। আর অপরদিকে কুরুক্ষেত্রের মহাযোদ্ধা কর্ণের স্ত্রী সুপ্রিয়া তিনি সেই নিয়মিত সাগরের সঙ্গে পাবলি হয়ে নিজ গৃহের দিকে আগমন করতে চলেছে। এই অগাধ বাবা সেই কুরুক্ষেত্রের মহারণে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমি হয়েছি অল্প বয়সে বিধবা। এই বিধবার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না দয়া, আমি সহ্য করতে পারি না। পৃথিবীতে মানব আছে, আমি
আছি সবার মুখে এত হাসি আমি কেন কাঁদি পৃথিবীতে মানব আছে আমি আছি সবার মুখে এত হাসি আমি কেন তুমি কি বসো দিকে ঠাকুর আমায় তুমি রে আমার কথা তুমি কানাবে আমি কথা তুমি কানাবে এই সুরাবার করে নাম আমার মাথা টলমল করে ঘুরছে বোন আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না কি ভগবান আমি এই বন্দি আমি কোথায় যাব আমি যে কিছু বুঝতে পারছি না এই জ্বালা এই যন্ত্রণা আমার সহ্য হয়ে না ঠাকুর আমার সহ্য হয়ে না আমার মনে দেখতে পাচ্ছি একজন নারী ওই যে ওই অধীন নারী বন্দি আসছে চলো 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 আমার তোকে জিজ্ঞেস করবো চলো চলো আমরা তোকে জিজ্ঞেস করবো চলো দাঁড়াও তুমি জানি এই পথে তুমি যাতায়াত করো তুমি কি জানো এই পথে যাতায়াত করতে হলে এই পথে কিন্তু কর লাগে তুমি কি জানো তোমরা কি কথা বলছো কর না আমি তো রাজ্যের তোর বাসিন্দা তুমি আমায় কেন করতে দেবো রাজ কন্যা তুমি আমায় কেন করে দিতে হবে বলো দেখি তুমি রাজ্যের হও বা অন্য রাজ্যের হও তুমি রাজ্যের হও বা অন্য রাজ্যের হও করতে তো তোমায় দিতেই হবে রাজকন্যা সেই কুরুক্ষেত্রের উপহারণে আমার স্বামী প্রাণ হারিয়েছে আমি পেয়েছি অল্প বয়সে দিয়েছো না আমি হলাম কুরুক্ষেত্রের বীর যোদ্ধা ওদের স্ত্রী সুপ্রিয়া কি বললি তুই কোনের স্ত্রী সুপ্রিয়া ওরে মনে পড়েছে যে আমাদেরকে নামকে বনবাসে পাঠিয়েছিল সেই কোনের স্ত্রী সেই বীর যোদ্ধার স্ত্রী সুপ্রিয়া ওরে বোন শোনো আজ নারীকে আমরা সোজে ছাড়বো না বোন আজ নারীকে আমরা সোজে ছাড়বো না আমি কোথায় পাবো স্বর্ণ মুদ্রা আমি কিভাবে তোমাদের পর দেবো রাজকন্যা আমি তোমার ভাই পড়ে রাজকন্যা আমার কাছে নেই কোন স্বর্ণ মুদ্রা কি বললি কর নেই স্বর্ণ মুদ্রা নেই তুই যদি রাজ্যে থাকতে চাস না তাহলে আমায় করে দিতে হবে আজ যদি করে দিতে না পারিস তাহলে ওরে বলতে যে আমার চাবুক নেই কোথায় এই দিক আমার চাবুক তুই যদি রাজ্যে থাকতে চাস তাহলে আজকে তোমায় করে দিতে হবে আজ যদি করে দিতে না পারিস তাহলে চাবুকে আমি তোর আমি কোথায় পাবো স্বর্ণ মুদ্রা আমার কাছে নেই কোন স্বর্ণ মুদ্রা
আমি কোথায় যাবো? আমি যে ভাগিনী বিধবা নারী রাজকন্যা, আমি যে ভাগিনী বিধবা কি বললি? বিধবা নারী? তো যাই হোক, এই রাজ্যে থাকতে লাগে তোমায় কর দিতে হবে। আজ যদি করতে না পারি তাহলে এই চাবুকে মেরে আমি তোর বুঝি, আমি তোর রাজকন্যা, তুমি আর আমায় মেরো না রাজকন্যা, তুমি আর আমায় মেরো না। তোমার চাবুকের আঘাতকে আমি সহ্য করতে পারি না রাজকন্যা, তোমার চাবুকের আঘাত আমি সহ্য করতে পারি না। যা, চলে যা, যে করে হোক, যেইভাবে হোক আমায় করে দেবে, তাহলে তোমার রাজ্যে থাকতে দেবো। আজ তো দিতে পারিস না, তাহলে এই চাবুকে মেরে আমি তোকে এই রাজ্য থেকে আমি তোমায় কর দেবো, তবু তুমি আমায় বেরো না রাজকন্যা, তবু তুমি আমায় বেরো না। আজ আমি নগরে নগরে ভিক্ষি করবো রাজকন্যা, আমি নগরে নগরে ভিক্ষি করি, আমি সমুদ্র পার করছি, তবু তুমি বেরো রাজকন্যা, তবু তুমি আমায় বেরো না। যা, চলে যা, ভিক্ষি করে হোক, যেভাবে করে হোক তুই আমায় করে নেই, তাহলে যা, আমার হাতে সময় নেই, তুই আর বিলম্ব না করে আমায় করে যা। মায়েরা, তোমরা তো বলছো মায়েরা, নারীর হৃদয়ে কত জ্বালা, কত যন্ত্রণা, দেখছো মায়েরা, দেখছো না? আজ রাজ্যে থাকতে হলে আজ আমায় কর দিতে হবে। যদি আমি কর দিতে না পারি তাহলে আজ কন্যায় রাজ্য থেকে আমায় বের করে দেবে। তবু মায়েরা, তোমরা বলো না, আমি যে ভাগিনী বিধবা নারী, আমি কোথায় যাবো বলো না গো? তবু মায়েরা, আজ আমায় একটি ভিক্ষে দাও না গো, সেই ভিক্ষে আমি সে রাজকন্যাকে দেবো, তাহলে কি রাজ্যে আমায় থাকতে দেবে। তবু মায়েরা, আজ আমায় একটি ভিক্ষে দাও না গো, আজ আমায় একটি ভিক্ষে দাও না। একটি ভিক্ষে দাও গো আমার, একটি ভিক্ষে দাও গো, একটি ভিক্ষে দাও গো মায়েরা, একটি ভিক্ষে দাও। আমি তোমার আঘাত সহ্য করতে পারি না। ভিক্ষে বল, সেটা ভিক্ষে বল। একটি ভিক্ষে দাও মায়েরা, একটি ভিক্ষে দাও।
না আজ কেমন নারী জনম দিও না আমার নারী জনম দিও না পাখি জনম দিও দয়া সরকার ভিক্ষে কর সরকার ভিক্ষে কর যে ভগবান আমার আমায় কোর্ট দিতে হবে তুমি আমাদের ওরা রাজ করতা দেখছি আমার ভাগ্যের পরিহার আমার ভাগ্যের বিড়ম্বনা কি কষ্ট দিলে দয়াল ভাই আমি যে জ্বালা সহ্য করতে পারি না ঠাকুর আমি যে জ্বালা সহ্য করতে পারি না ভিক্ষে কর শয়তানি ভিক্ষে কর
রাজকন্যা আমি নগর নগরী শিক্ষি করে এনেছি। দেখো রাজকন্যা, দেখো না, এ তো অনেক স্বর্ণ মুদ্রা, এ তো অনেক স্বর্ণ মুদ্রা। তবু রাজকন্যা এই স্বর্ণ মুদ্রা তুমি নাও রাজকন্যা, এই স্বর্ণ মুদ্রা তুমি নাও। তবু রাজ্য থেকে আমায় বের করে দিও না রাজকন্যা, এই রাজ্য থেকে আমায় বের করে দিও না। কি বললি? রাজ্য থেকে বের করে দিও না? তোরই শতাধিক ভালো এই রাজ্যে থাকতে হলে না এই সামান্য করে কিন্তু হবে না। এই রাজ্যে থাকতে হলে এর যে তোমায় আরো জীবন নিয়ে আসতে হবে। আজ তুমি না পারো তাহলে এই চাবুকে মেরে মেরে এই রাজ্য থেকে আমি ভাই রাজকন্যা সে তোমরা কি করছো? সে তোমরা কি করছো? এই ছবি তোমরা এইভাবে অত্যাচার করছো। তোমরা জানো আমি কে? আমি হলাম মহামুনি ব্যাসদেব। আমরা না জেনে অনেক বড় ভুল করেছি বলে বলো, আমাদের ক্ষমা করতে বলে বলো, আমাদের ক্ষমা করে ওই রাজকন্যা সে রাজ্যে যখন কি পর্যন্ত কুলসুনি এরা যখন এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, সে রাজ্যে যখন ধর্মাধীশী রাজা ছিলেন, এই রাজ্যে কোন প্রজাতি পর্যন্ত হতো না। আজ তোমরা এই জন্মিজমা স্ত্রীকে তোমরা তার কাছ থেকে তোমরা করে নিয়েছো। আমি তোমাদের ক্ষমা করতে পারবো না। আমি তোমাদের এই মুহূর্তে অভিশাপ দেব। অভিশাপ দেবেন না মণিবর, আমাদের ক্ষমা করতে মণিবর, আমাদের ক্ষমা করে সরে যাও। আমি তোমাদের এই কোটাকে দেখতে পারবো না। সরে যাও আমার সঙ্গে করে তোমরা সরে যাও বলছি, সরে যাও। আমরা সরে যাও। শুক্রিয়া, ওঠো মা ওঠো। তুমি কন্ট্রোল করো না মা, তুমি আর করো না কন্ট্রোল। ও ছিল তোমার সুখীর জল। পরিমা শুক্রিয়া, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার স্বামীরা মহা সুখী আছে। যত যত কুলকিন্দ্রে মহাযুদ্ধে বীরগতি লাভ করেছে তারা নিজেগুলো কি মহা সুখী আছে। এই পাপকে তোমায় ভোগ করতে হবে না সুপ্রিয়া, এই পাপকে তোমায় ভোগ করতে হবে না। তুমি আমার সখী, আমার কুটিরে চলো। চলো সুপ্রিয়া, এখন আমরা আমাদের কুটিরের দিকে করি গাবো। শ্রী সূর্য পুত্র আর সূর্যপুত্র যমরাজের ভূমিকায় নৃত্য নাট্য মহার মধ্যে ছৌ নৃত্যমণি কর্মী ওরে হলে তার শ্রীলোক ছৌ সম্প্রদায় ওস্তাদ দীপক সিং সর্দারের সন্ত ভাই এই তরুণ বরিষ্ঠ ছৌ নৃত্য শিল্পী নৃত্য শিল্পী সূর্য সিং সর্দার। Oh!
কোথায় চিত্রগুপ্ত, কোথায় কোথায় ওরে প্রণাম মহারাজ, আপনার চরণে শত কোটি প্রণাম। চিত্রগুপ্ত বলো, চিত্রগুপ্ত বলো, এই জমানে খুঁজে বার্তালো না চিত্রগুপ্ত, এই জমানে খুঁজে বার্তালো না কেন? হি মহারাজ, হি মহারাজ, শুনুন মহারাজ শুনুন, সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের শেষে ওদিকে পঞ্চপাণ্ডবগণ ও দ্রৌপদী তারা সেই স্বর্গযাত্রা করতে গিয়ে সেই সুমের পর্বত থেকে পড়ে কি তারা সকলেই মৃত্যুবরণ করছেন মহারাজ। তাই তো মহারাজ একমাত্র স্বর্গে গিয়েছেন সেই ধর্মাবতার যুধিষ্ঠির। তাই তো মহারাজ ওদিকে চার পাণ্ডব দ্রৌপদী তারা তখন মৃত্যুবরণ করছেন মহারাজ। তাদের মৃত্যু আত্মারা এত করে জমালের দিকে আগমন করছে মহারাজ। তাই নাকি? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা বিলম্ব করো না, যাও যাও, তোমার সেই পাণ্ডবের জীবাত্মা টানতে টানতে একে একে জমালে নিয়ে এসো। আপনি আপনার খান থেকে বলুন চিত্রগুপ্ত, এই পাণ্ডবদের মধ্যে এই দ্রৌপদী কি বাদ করেছিল? হি মহারাজ, হি মহারাজ, এই দ্রৌপদী পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত অর্জুনকে। তার কি ওসব ভালোবাসা হতো অপরাধ? এই ওসব ভালোবাসা হলো তার মহাপাপ। চমৎকার! ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা দ্রৌপদীকে মারতে মারতে সেই পবিত্র নদীর তীরে ফেলে দাও। সহদেবের যে বার্তা এই জমাল হয়ে টানতে টানতে চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, আপনি আপনার খান থেকে বলুন চিত্রগুপ্ত, এই পাণ্ডবদের মধ্যে এই সহদেব কি বাদ করেছিল মর্মের হাতে? হি মহারাজ, হি মহারাজ, এই সহদেব নিজেকে আত্মকার করতো মহারাজ, নিজেকে সর্বজ্ঞানী বলে মনে ভাবত। তাই তো বলুন মহারাজ, এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গণ, ওরে দুর্গণ, তোমরা এই সহদেবের বস্ত্রকে শস্ত্র মাসুল দিয়ে আঘাত করো। আর যাও তোমরা কাঁদতে কাঁদতে এরপর নকুলের জীবাত্মা এই জমাল নিয়ে
ছিল শিব মহারাজ এই নকুল নিজের রূপ দেবতে হত্যার করতে মহারাজ নিজের রূপ দেবতে হত্যার করা এই ধ্রুবনে মহা অপরাধ। বলুন বলুন মহারাজ এই নকুলকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গম তোমরা নকুলকে শিমুল গাছে বেঁধে দাঁত করো। চিত্রগুপ্ত আপনি আপনার খাওয়া থেকে বড় চিত্রগুপ্ত শিল্পর অর্জুন বর্তমানে কি পাপ করেছিল? কি মহারাজ এই অর্জুন নিজেকে সব থেকে বড় ধনুর্ধর বলে অহংকার করত মহারাজ, নিজেকে সবচেয়ে বড় ধনুর্ধর বলে ভাবত। তাই তো মহারাজ এই ত্রিভুবনে সব থেকে বড় অপরাধ করেছে এই অর্জুন। তাই তো মহারাজ আজ অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। চমৎকার! কি অর্জুন এ তোমার বীরত্ব, অর্জুন এ তোমার মহাপাপ। ওরে দুর্গম তোমার অর্জুনের শরীরে তোমরা 28 খণ্ড ফুটন্ত জলে ডুবিয়ে রেখো, 28 খণ্ড ফুটন্ত জলে ডুবিয়ে রেখো। আর বিলম্ব করি এরপর শিবের জীবাত্মা টানতে জমান চিত্রগুপ্ত আপনি আপনার খান থেকে বলুন চিত্রগুপ্ত এরপর কি পাপ করেছিল মন্ত্রধারী? কি মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য অন্য কারো ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ, শুধু নিজের বুদ্ধির ওপর নিজের ক্ষুধার কথাই চিন্তা করতেন। তাই তো মহারাজ বলুন মহারাজ এই ভীমকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্গম তোমার ভীমের সমস্ত শরীরে গরম আঘাত করো, তাতেও যদি না হয় তাহলে উল্টো দিক থেকে গোড়া দিয়ে আঘাত করতে থাকো। কিন্তু আমাকে মানলটাকে আচ্ছা আমার দাদাদের দিকে যাই, কুমারী দাদাদের দিকে। হ্যাঁ বলি দাদা হয় তোমরা একটু বলে দিবে আমার কে মানলো? তোমরা যদি সত্যি করে বলো না সকাল সকাল দুপুর খাওয়াই দিব, জানো না?
নাই বলবে না? ঠিক আছে, বার করে নিব। এই আমার মা, কাকি, মসে, জেঠি, বলি কে গো, তোমরা তো বলেছ, তোমরা তো সত্যি কথা বলে দিবে, তোমরা তো সত্যি জানো। বলো না গো, আমাকে কে মানল? তোমরা যদি বলো না, তাহলে সকাল সকাল দুটা এলপোলেমের চকলেট খাওয়া দেবো। কি বাবা, তোমরা বলবে না? ঠিক আছে, কোন হবে কথা, আমি কোনো খবর দেখতে পারি নাকি? আমি কোনো নাই যাবো কি? যাবো কে মানল? যাবো ঠিক বাবা, এটা খেয়ে উঠিনি বাবা। বেটা ধর্মরা যুধিষ্ঠি বাবা, তুই তো পর্যন্ত হয়ে গেলি, তুই আমাকে না খাই দিলি। তুই জানিস না আমি কত বড় খাবো? ঠিক, তুই আমার নাম জানিস? মাই নেম ইজ ভিআইপি পুরুলিয়াকে একে ভাইতে মরাজু। তুই জানিস না কত বড় জন খাবো? দাঁড়া এক মিনিট, আমাকে এক্সারসাইজটা করতে দিয়ে হবে। এই আর দেরি করবো না। 1, 2, 500, 5,000 হয়ে গেল। যাবো বটে, এখন উড়ে যায় যে মারিয়ে দিব না, মনটা আগলে মারিয়ে দেবো। যাবো বটে, দিলি দিলি মানে যাই নাই মনে যাচ্ছি। দিলি 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 রে আমার সঙ্গে আমার ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি না। তাই তো বাধ্য হই আমি রণ করতে বসেছি। সঙ্গে সঙ্গে দরকার করছি শিবহাদি, আমি আমার কর্ম করছি মাত্র, কিন্তু আমার এই যে বিন্দু অপরাধ। সঙ্গে সঙ্গে বাহাতে বলছে, বুঝেছি আমি সকল বুঝেছি। ওরে রুদিষ্টি, তোমার ভাইরা সকলে পাপ কাজ করেছিল বলে তাদের নরযন্ত্রণা ভোগ করতে হলো। এর আগে কৌরবেরা নরযন্ত্রণা ভোগ করে তারা খুব স্বর্গরাজ্য লাভ করেছে। তাই তো রুদিষ্টি, তোমাদের নরযন্ত্রণা ভোগ করা হয়ে গেল, এরপর তোমরাও স্বর্গরাজ্য লাভ করবে। ওরে রুদিষ্টি, সেই কুরুক্ষেত্রের মহাযজ্ঞের সময় তুমি একটি মিথ্যা কথা বলেছ, তাই তো তোমাকেও আজ নরদর্শন করতে হবে। মনে রেখো, যে পাপ করবে তাকেই নরযন্ত্রণা ভোগ করতে হবে। তোমাদের নরযন্ত্রণা ভোগ করা হয়ে গেছে, এবার চলো আমি তোমাদের স্বর্গে যাই। কোথায় দেখো ভিতর রবর রসাই, কোথায় দেখো ভিতর রবর রসাই। হঠাৎ ছড়াই কাঁপে বাধব, হঠাৎ ছড়াই কাঁপে বাধব। দেখো ভিতর রবর রসাই, কোথায় দেখো ভিতর রবর রসাই। দেখো ভিতর রবর রসাই, কোথায় দেখো ভিতর রবর রসাই। এ ভাই নাচে রে মীরা, নাচে রে, নাচে রে মীরা, নাচে রে, নাচে রে মীরা, নাচে রে মীরা, নাচে রে, নাচে ভাই ভগবান যাবে, নাচে রে ভাই ভগবান যাবে, নাচে রে। ও বুড়া বাবা, আপনার চরণে শত কোটি প্রণাম। যে ভোলা না, আমি নরকে শাস্তি দিই, তবে আমাকে তোমার শাস্তিটা ফেরত দেবে বাবা, আমরা কত শাস্তি দিও না।
এমনি আমার পেটটা বড় আছে। এই বুড়া বাবা আপনার চরণে শত প্রতিবার প্রণাম জানায়। যাবো যাবো ইয়া পরে বলতে বললেন বাবা তোর চাকর কি হয়ে গেল। হর হর মহাদেব নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব নম শিবায়। হর হর মহাদেব নম শিবায় হর হর মহাদেব। নমস্কার